এই বাড়িটির ডিজাইন তৈরি করা হয়েছে নোয়াখালী জেলার সদর থানার অন্তর্গত গুফরাই গ্রামের জন্য। বাড়িটির প্রতিটি ফ্লোরে রয়েছে 3টি বেডরুম ও 3টি বাথরুম। আধুনিক ও নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দৃষ্টিনন্দন ও সুপরিকল্পিত এই মডার্ন সিস্টেম ডুপ্লেক্স হাউসে রয়েছে একটি দৃষ্টিনন্দন রাউন্ড সিস্টেম ডুপ্লেক্স সিঁড়ি। হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আজ আমি হাজির হয়েছি একটি আধুনিক ও নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে। এই বাড়িটির ডিজাইন তৈরি করা হয়েছে নোয়াখালী জেলার সদর থানার অন্তর্গত গুফরাই গ্রামের জন্য। আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ গোলাম সরোয়ার মানিক ভাইয়ের জন্য আজকের এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম। উনি একজন সফল ব্যবসায়ী এবং নিজের পরিবারের জন্য একটি স্বপ্নের বাড়ি গড়ে তোলার পরিকল্পনা থেকেই এই প্রজেক্টের শুরু। দৃষ্টিনন্দন ও সুপরিকল্পিত এই মডার্ন সিস্টেম ডুপ্লেক্স হাউসে রয়েছে একটি দৃষ্টিনন্দন রাউন্ড সিস্টেম ডুপ্লেক্স সিঁড়ি, যা বাড়ির অভ্যন্তরকে দিয়েছে এক অভিনব স্থাপত্যের ছোঁয়া। বাড়িটির প্রতিটি ফ্লোরে রয়েছে 3টি বেডরুম ও 3টি বাথরুম, যার মধ্যে 2টি অ্যাটাচ বাথরুম এবং একটি কমন বাথরুম রাখা হয়েছে। পরিবারের সুবিধা অনুযায়ী ডাইনিং রুমের পাশে কিচেন স্পেস রাখা হয়েছে, যাতে চলাচল সহজ হয় এবং ব্যবহারে ফাংশনালিটি বজায় থাকে। এছাড়াও রয়েছে ড্রয়িং রুম, সিঁড়ি রুম, 2টি বারান্দা এবং একটি নামাজের রুম, যা বাড়িটিকে করে তুলেছে একেবারেই পূর্ণাঙ্গ ও শান্তির ঠিকানা। নান্দনিকতা, আলো বাতাস ও আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে এই ডুপ্লেক্স বাড়িটি হবে এক কথায় স্বপ্ন ও বাস্তবের মিলনস্থল। আপনি যদি এমনই একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখে থাকেন, একটি স্বপ্নের বাড়ি নির্মাণের পরিকল্পনা করে থাকেন, তাহলে প্রদত্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হুসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। একটি বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের লালিত স্বপ্ন এবং সারা জীবনের কষ্টে অর্জিত অর্থ দিয়ে মানুষ একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করে। সেই বাড়িটির পরিকল্পনা হওয়া চাই নিখুঁত। নিখুঁত পরিকল্পনা হলে নিখুঁতভাবে আপনি আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ ভিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। বাড়িতে প্রবেশ করতে আমরা পাই প্রশস্ত ও নান্দনিক একটি ড্রয়িং রুম। ডিজাইনটি এমনভাবে সাজানো হয়েছে যে বসেই মনে হবে প্রাকৃতিক আলো আর বাতাস যেন ছুঁয়ে যাচ্ছে হৃদয়কে। ড্রয়িং রুমের পাশেই রয়েছে গেস্ট বেডরুম। এই রুমটিও সমানভাবে আকর্ষণীয়, কারণ এখানেও পর্যাপ্ত আলো ও বাতাসের প্রবাহ নিশ্চিত করা হয়েছে, যা প্রতিটি রুমে সমানভাবে বজায় রাখা হয়েছে। ভেতরে অগ্রসর হলে আমরা পৌঁছে যাই ডাইনিং স্পেসে। এখান থেকেই অ্যাক্সেস পাওয়া যায় বাড়ির অন্যান্য রুমগুলোতে। ডাইনিং রুমের ডান পাশে রাখা হয়েছে রাউন্ড সিস্টেম ডুপ্লেক্স সিঁড়িটি, যা পুরো বাড়ির স্থাপত্যে এনে দিয়েছে এক অনন্য নান্দনিকতা। ক্লায়েন্টের রুচিটাকে আমরা বেশি প্রায়োরিটি দিয়েছি, এজন্য ক্লায়েন্টের রুচি অনুযায়ী এই ডিজাইনটি আমরা সাজিয়েছি। এখন আমি দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। এর সাথে রয়েছে একটি সংযুক্ত বাথরুম, যা পরিবারের প্রাইভেসি ও আরামের দিকটি সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। মনে রাখবেন, ইটের উপর ইট গেঁথে ছাদ ঢালাই করলেই কিন্তু বাড়ি সম্পূর্ণ হয় না। একটি ডুপ্লেক্স বাড়ি গড়তে গেলে চাই নিখুঁত পরিকল্পনা, প্রতিটি ধাপে চাই যত্ন ও সঠিক সিদ্ধান্ত। এছাড়া আমরা শুধু ডিজাইন করি না, আমরা নির্মাণ কাজেও সর্বাত্মক সহযোগিতা করি আমাদের সম্মানিত ক্লায়েন্টের স্বপ্নের বাড়িটি যেন নিখুঁতভাবে নির্মাণ করা যায়। এখন আসুন দেখি নামাজের রুমটি। ধর্মীয় বিষয়টি মাথায় রেখে এটি শান্তিপূর্ণভাবে আলাদা স্থানে রাখা হয়েছে। আরেকটি বেডরুমে প্রবেশ করলে বুঝবেন প্রতিটি রুমেই প্রাকৃতিক আলো ও বাতাস এমনভাবে পরিকল্পিত যাতে বসবাসে এক অনন্য প্রশান্তি অনুভব করা যায়। প্রতিটি বেডরুমের সাথে রয়েছে বাথরুম, যার সাইজ আমরা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী নিখুঁতভাবে নির্ধারণ করেছি। আপনিও যদি চান আপনার জমির মাপ, চাহিদা এবং রুচি অনুযায়ী স্বপ্নের বাড়ির ডিজাইন, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত একটি ডেডিকেটেড ডিজাইনারের টিম, যারা আপনাকে দেখাবে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণের আগেই
তা আপনার মনের মতো হচ্ছে কিনা। ডাইনিং রুমের পাশেই রয়েছে কিচেন স্পেস, যা ইন্টেরিয়র টাচে সাজানো হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী আমরা ইন্টেরিয়র ডিজাইনের দিকেও কাজ করেছি এবং এর মূল ডিজাইনের জন্য এর আলাদা কোনো চার্জ নেই। বাড়ির অভ্যন্তরীণ পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে একবার দেখলে যে কোনো মানুষের হৃদয় শীতল হয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। 1800 স্কোয়ার ফিট জমি নিয়ে আমরা এই ডিজাইনটি সাজিয়েছিলাম। যদি আমরা ফাউন্ডেশন পর্যন্ত হিসাবটি দেখি, অর্থাৎ গ্রেড বিম পর্যন্ত, শর্ট কলাম, গ্রেড বিম এবং ফাউন্ডেশন, এই তিনটা কাজ যদি আমরা দেখি কত খরচ হবে, 9,89,000 টাকা, অর্থাৎ 10 লক্ষ টাকারও কম খরচে কিন্তু আপনি ফাউন্ডেশনের কাজটা শেষ করে ফেলতে পারবেন। 338 ব্যাগ সিমেন্টের পাশাপাশি এখানে 5,000 কেজি রড এবং 19,000 পিস পিকিরিটের প্রয়োজন পড়বে। এই টাকা দিয়ে আমরা এই মালামালগুলো ক্রয় করতে পারবো। প্রিয় দর্শক, পরবর্তীতে লং কলাম এবং ছাদ ঢালাই করতে গেলে আমাদের কত টাকা বাজেট রাখতে হবে দেখুন, 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা হলে আমরা ছাদ ঢালাইয়ের কাজটি সম্পন্ন করতে পারবো। 241 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 9,000 কেজি রড এবং 13,334 পিস পিকেট ইটের প্রয়োজন পড়বে, যেগুলো দিয়ে আমরা পিকেট ইটগুলো ভেঙে খোয়া তৈরি করে আমরা ছাদ ঢালাই কাজগুলো সম্পন্ন করব। বন্ধুরা, এতক্ষণ আপনারা ছাদ ঢালাই পর্যন্ত হিসাবটি দেখলেন। ছাদ ঢালাইয়ের 1 মাস পরে আমাদের গাঁথনির কাজটা শুরু করতে হয়। ওই ক্ষেত্রে দেখুন 5.5 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এই 5.5 লক্ষ টাকা দিয়ে আমরা কী মাল কিনতে পারবো দেখুন, 282 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 24,500 পিস নাম্বার ইট কিনতে পারবো, যেটা দিয়ে আমরা পার্টিশনের ওয়ালগুলো গাঁথনির সম্পন্ন করব এবং প্লাস্টারের কাজ সম্পন্ন করব। এতক্ষণ ইন্ডিভিজুয়াল হিসাবটি দেখলেন। চলুন এখন আমি টোটাল হিসাবটি দেখিয়ে দিই। প্রথম একতলার হিসাবটি দেখিয়ে দিই। যদি আমরা প্রথম একতলা A to Z কমপ্লিট করতে চাই তাহলে 861 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং 28,000 পিস পিকিরিট এবং 28,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং 7,600 কেজি 16 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে। প্রায় 1 টনেরও একটু বেশি হবে। আপনার 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে প্রায় 1,050 কেজির মতো। ধরুন 1 টন 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে। 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে ছাদের জন্য 3,000 কেজি এবং আমরা রিংয়েও 10 মিলি রড ইউজ করেছি। যদি আপনি 8 মিলি রড ইউজ করেন এক্ষেত্রে খরচটা আরও কমে যাবে। এখানে 2400 কেজি এবং 8 মিলি ডায়ার রড ইউজ করলে আপনার সর্বোচ্চ 1100 কেজির মতো প্রয়োজন পড়বে। এই মালামালগুলো যদি আমরা বর্তমান বাজার অনুযায়ী ক্রয় করতে চাই তাহলে আমরা 27 লাখ টাকা কিনতে পারবো। কারণ এই হিসাবটা যখন করেছিলাম আমরা তখন রডের দাম ছিল 95 টাকা, আর এই ভিডিওটা যখন আমরা পাবলিশ করতেছি এখন রডের দাম 85 টাকার মতো চলে আসছে, অর্থাৎ প্রতি কেজিতে 10 টাকা করে আপনার কমে যাচ্ছে রডের ভিতরে। আমাদের রড লাগতেছে টোটাল এখানে 7.5 টন এবং এখানে 1 টন, এখানে 3 টন এবং এখানে 2 টন। এই রডগুলো আমাদের লাগতেছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো এখানে যে লেখা আছে 28 লক্ষ টাকা, এই 28 লক্ষ টাকা হলে কি এই ডুপ্লেক্স বাড়িটির প্রথম একতলা কমপ্লিট করা যাবে? না, 28 লক্ষ টাকা হলেই আপনি A to Z কনস্ট্রাকশনের কাজ শেষ করতে পারবেন, কিন্তু ফিনিশিং শেষ করতে পারবেন না। ফিনিশিংয়ের কাজ সহ এই বাড়িটি যদি আপনি A to Z কমপ্লিট করতে চান, অর্থাৎ টাইলসের কাজ, ইলেকট্রিকের কাজ, মিস্ত্রির বিল, আনুষঙ্গিক খরচ সব কিছু মিলে যদি আপনি এই বাড়ির প্রথম তলা কমপ্লিট করতে চান তাহলে আপনাকে মিনিমাম বাজেট রাখতে হবে 40 থেকে 45 লক্ষ টাকা। আর আপনি যদি এই ডুপ্লেক্স বাড়িটি A to Z কমপ্লিট করে ফেলতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 80 থেকে 90 লক্ষ টাকা। অর্থাৎ আপনার 1 কোটি টাকারও কম বাজেটের ভিতরে এই নান্দনিক ডুপ্লেক্স বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন। এই ধরনের বাড়ির ডিজাইন যদি আপনার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।